নমস্কার বন্ধু বান্ধবী সকল, আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আর সবাই ভালো থাকাটাই কামনা করি, ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান যেন সবাইকে সুখে সমৃদ্ধিতে সুখে মঙ্গলে রাখো। আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওটা হচ্ছে উমানন্দ মন্দির। উমানন্দ মন্দির যেতে হলে প্রথমে ব্রহ্মপুত্র তীরে আসতে লাগবে। এটা হচ্ছে ব্রহ্মপুত্রর পার। এইমাত্র আমরা উপস্থিত হলাম এসে ওইখানে। যদি কেউ জলপথ দিয়ে গৌহাটি আসতে চায় তাহলে এই রাস্তা দিয়েই গৌহাটি আসতে হবে। তাই এখানে লিখে রেখে দিয়েছে গৌহাটি প্রবেশদ্বার। তাই আমরাও এখানে এসে হাজির হলাম। আর একটু আগে গিয়ে আমরা দেখব নৌকা, ফেরি, স্টিমার কিছু পাওয়া যায় কি না। এই আমরা এসেছি স্টিমারে ঘাটে। ওইখান থেকে ওই জায়গাটার নাম উমানন্দ ঘাট। ওইখান থেকে স্টিমার, নৌকা, ফেরি উমানন্দ যায়। তাই আমরা আসলাম ওইখানে। ওটা হচ্ছে টিকিট কাউন্টার। মেল ফিমেল দুইটাই আছে। একটা টিকিট 20 টাকা, আসা যাওয়া 40 টাকা। তাই আমরা দুইজনে 80 টাকা করে দুইটা টিকিট কিনে নিলাম। কিনে গিয়ে আমরা উঠলাম এবার স্টিমারে। সরকারি স্টিমারের টিকিট কেটে নিলাম। সরকারি বেসরকারি নৌকা, ফেরি, স্টিমার সবই এখানে উপলব্ধ। তবে সরকারি স্টিমারে গেলে দুটো পয়সাও খরচা কম হয় আর সেটা সিকিউরিটি থাকে। আর বেসরকারিতে গেলে পয়সাও বেশি যায় আর জীবনের কোনো ঠিকানা সিকিউরিটি থাকে না। তাই এবার চললাম আমরা স্টিমারের উদ্দেশ্যে। আনন্দ গৌহাটির কাছে ব্রহ্মপুত্র নদীর উপর অবস্থিত একটি সর্বকনিষ্ঠ নদীদ্বীপ। চতুর্দিকে জলবেষ্টিত মধ্যে স্থলভাগকে দ্বীপ বলা হয়। আগেই বলে দিয়েছি যাওয়ার সুব্যবস্থা আছে। এই দেখেন, এই স্টিমারটা হয়তো উমানন্দ থেকে দর্শনার্থীদেরকে নিয়ে এসে গেছে। তাই ওই স্টিমারটাতেও এখন আমরা যাব আর যাওয়ার সম্পূর্ণ দৃশ্যটা আপনাদেরকে দেখিয়ে নিয়ে যাব। ব্রহ্মপুত্র নদের উপর উমানন্দ মন্দির একটা ছোট্ট দ্বীপ, নদীদ্বীপ যাকে বলা হয়। 1694 খ্রিস্টাব্দে আহোম রাজা গদাধর সিংহ এই মন্দিরটি নির্মাণ করেন। ব্রহ্মপুত্র নদের উপর একটি ছোট্ট দ্বীপ যা ভগবান শিবের নামে উৎসর্গিত করা হয়েছে। লোকমুখে পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান শিব যখন মহাদেবের দ্বারা ব্যাহত হয়ে ধ্যানমগ্ন ছিলেন তখন তার তৃতীয় নয়ন দিয়ে ক্রোধে কামদেবকে ভস্ম করেছিলেন এই দ্বীপে, যার জন্য এই দ্বীপটির নাম হয়েছে ভস্মাঞ্চল দ্বীপ বা ভস্মাঞ্চল নামেও জানা যায়। 1897 খ্রিস্টাব্দে এক ভয়াবহ ভূমিকম্পে মন্দিরটি বিস্তর ক্ষতি সাধন করে। তখন এক ধনাঢ্য ব্যক্তি মন্দিরটি পুনর্নির্মাণ করেন। ব্রিটিশরা এই দ্বীপকে পিকক আইল্যান্ডও বলে ডাকে ও ডাকতো, কেননা এই দ্বীপটা কিছুটা ময়ূরের আকৃতি। এটা হচ্ছে স্টিমার। এখন আমাদের স্টিমারটা ছাড়বে, এই ছেড়ে দিয়েছে স্টিমারটা। এখন আমরা চললাম উমানন্দের উদ্দেশ্যে। ব্রহ্মপুত্রর বুক ছেড়ে আমাদের স্টিমার চলছে এগিয়ে। তাই আমরাও চলছি। দেখেন কি ভীষণ হাওয়া দিচ্ছে। যেহেতু আমরা উপর দিকে যাচ্ছি এর জন্য হাওয়াটা হয়তো আমাদের গায়ে ভীষণ লাগছে আর হাওয়া শ আওয়াজও একটা করছে। দেখেন আমরা এখন চলছি উমানন্দের উদ্দেশ্যে। যা স্টিমারটা কিন্তু যাচ্ছে আর কেউ কেউ ফটো তুলছে, কেউ কেউ সেলফি তুলছে, আবার কেউ কেউ ঘুরে ঘুরে তাকিয়ে দেখছে। যেহেতু উপরটা ভীষণ বড় তাই সবাই খেলাধুলাও করছে বাচ্চাগুলো এখানে উপরে। খুব ভালো লাগছে, কিন্তু আমরা সবাই হেসে খেসে যাচ্ছি। ব্রহ্মপুত্র নদীর হাওয়া এত উপর থেকে এত রৌদ্র আর নিচে থেকে এত হাওয়া, অনুভবই হচ্ছে না যে গরম লাগছে বলে। দেখেন কিভাবে হাওয়াটা দিচ্ছে। এই চলছি আমরা ব্রহ্মপুত্রর বুক ছেড়ে।
ব্রহ্মপুত্র নদের জলের উপরে সূর্যের কিরণটা যখন পড়ছে কী যে একটা সৌন্দর্য লাগছে, চিকিমিকি চিকিমিকি করছে। আর এই যে দেখছেন সেটাই হচ্ছে উমানন্দ দ্বীপ, উমানন্দ মন্দির। আমরা এসে গেছি উমানন্দ মন্দিরে, তাই আমরা সবাই হাসছি। কি ভালো লাগছে, আমরা মন্দিরটা যে পেয়ে গেছি, মনে হচ্ছে খুব আনন্দ আনন্দ ভাব একটা লাগছে। আর বেশি দূরে না, মন্দিরটা আমাদের কাছেই এসে গেছি আমরা। দেখেন আমাদের ছায়াটাও কি সুন্দর জলের মধ্যে প্রস্ফুটিত হয়ে উঠছে, দেখতে কত ভালো লাগছে, কি সুন্দর, খুব ভালো লাগছে দেখে, ভীষণ সুন্দর। এই এসে উমানন্দর প্রথম গেইটে এসেই আমরা ঢুকছি। আর সব দর্শনার্থীরাও উপর দিকে এগিয়ে যাচ্ছে, আমরাও ওদের সঙ্গে চলছি। এখানে দেখলাম এক ভদ্রলোক ফুল বেলপাতা নিয়ে বিক্রি করছে। এই দেখেন ফুল, ধূপ, দ্বীপ, চাকি সব কিছু নিয়ে বসেছে। আর একটা ফলওয়ালাও ফল নিয়ে বসেছে ওইদিকে। আর ওইদিকেও আরেকটা ফলওয়ালা ভদ্রলোক খুব সুন্দরভাবে ফলগুলাকে কেটে কুটে বিক্রি করছে। আর সবাই যার যার সাধ্য মতো ফুল বেলপাতা নিয়ে উপরের দিকে চলছে। উপরটা কিন্তু বেশ ভালোই চওড়া আছে। বৃদ্ধ লোকরাও কিন্তু উঠছে আর আমরা উঠছি। উঠে উঠে ভালোই লেগেছে, যেহেতু নিচে জল আর আমরা উপর দিকে উঠছি, সিনারিটা কিন্তু ভীষণ সুন্দর। এই এসে আমরা এখন মন্দিরের সিঁড়ি পেয়ে গেছি। এটা হচ্ছে মন্দির যে উঠার সিঁড়ি। দেখেন লোকগুলা কি সুন্দর লাইন বেঁধে যাচ্ছে, আমরা ওদের সঙ্গে সঙ্গেই যাচ্ছি। সামনে মুখ্য প্রবেশদ্বার, তার মানে মেইন গেটটা এসে এখন আমরা পেয়ে গেছি মন্দিরের। এটা হচ্ছে মন্দিরের মেইন গেট। সবাই একটু কষ্ট হচ্ছে, যেহেতু উপরে বেয়ে বেয়ে উঠতে হচ্ছে। দেখেন সবাই ওইখানে প্রণাম করিয়ে মন্দিরের ভিতরে ঢুকছে। উনি হচ্ছেন গণেশের বাহক মূষক মহারাজ, আর উনি হচ্ছেন গণেশ মহারাজ। গণেশকে সবাই পুজো করছে। দেখেন কেউ কেউ ফুটা লাগাচ্ছে, আর ওই ভদ্রলোক কি সুন্দরভাবে গণেশকে পূজা অর্চনা করছে, দেখে ভালো লাগলো। গণেশকে পূজা অর্চনা করে আমরা একটা ফুল দিয়ে আমরা চললাম মেইন মন্দিরে। এই যে এসে আমরা লাইন দিয়েছি, ভীষণ গরম, সবাই লাইন দিয়েছে। দেখেন লাইনটা ভীষণ লম্বা। এটা হচ্ছে মন্দিরের গর্ভগৃহ, কিন্তু এখনও যেখানে ভগবান উমানন্দ আছেন সেখানে যেতে পারিনি এখনও। আমরা লাইনে দাঁড়িয়ে আছি, সবাই লাইনে দাঁড়িয়ে আছে আর লাইন বেঁধেই সবাই যাচ্ছে। দেখেন আমরাও এগিয়ে এগিয়ে যাচ্ছি, সবাই এগিয়ে যাচ্ছে, ভালোই লেগে। এটা হচ্ছে মন্দিরের মেইন গর্ভগৃহ। মন্দিরের আশেপাশের দৃশ্য দেখে ভালোই লেগেছে। নমস্কার বন্ধুরা।